ইশরাক কি বলে শুনুন। জামাতের কোনো কর্মীকে নাকি ঢাকা শহরে কোনো ক্যাম্পেইনই করতে দেওয়া হবে না। তো শুনে আসুন ইশরাকের মুখ থেকে। চলুন এবার দেখে আসি। আমাদের কোন প্রার্থীকে আমরা ঢাকা শহরে ক্যাম্পেইন করতে দিব না, ভোট তো দূরের কথা। আমাদের কোন প্রার্থীকে আমরা ঢাকা শহরে ক্যাম্পেইন করতে দিব না, ভোট তো দূরের কথা। এই হলো ইশরাকের মনের কথা। আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। দাঁড়িপাল্লা কেন দিবেন? আমার দেশ শাসন করার দিকে। দাঁড়িপাল্লা আসলে কি চাঁদাবাজ মুক্ত হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। চাঁদাবাজটা বাইরে গেছে অতিরিক্ত। আমরা রিক্সা চালাই না, কোনো মিজা পারবে না, আমরা গরিব মানুষ, আমার পেটে ভাত নাই। দাঁড়িপাল্লা আইলে পরে আমার একটু সুবিধা হবো। বিএনপি ভোট পাবো না তো। আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। দাঁড়িপাল্লা কেন? শুনুন মানুষের মুখে দাড়িপাল্লার এক পুরোপুরি জয়গান। 300 টাকা দিয়ে ঠিক করেছে 150 দিয়ে, অর্ধেক দিয়ে অর্ধেক করে দেয় না। নেতা করে খাম্বা চুরি। কর্মী ধরে গলায় ছুরি, কর্মী করে গলায় ছুরি। পুরো জনতা উত্তর এখন। শোনো মুরগিরা, আমি কথা দিচ্ছি শেয়াল আর মুরগি খাবে না। আমিও লন্ডনে ছিলাম 17 বছর, মুরগি খাই না। কিছু মানুষ বা একটি দল হয়তো বলবে শেয়াল মুরগি খায়, কেউ বিশ্বাস করবেন না গাছ। মনে রাখবেন, শেয়াল এখন আর মুরগি খায় না। যদি আমার মুরগি খেতে মন চায় ঘরেই, তাহলে পিছন দিয়ে খাম্বা ভরে দিবেন, তবু আমাকে ভোট দেওয়া চাই। শোনো মুরগিরা, ফানি উমা, এটা কি তারেক রহমান সাম্বানি দৌলাচ্ছে? এটা কি খেতে গেলাম জামাতের ব্যাপক সমাবেশ। এটুকুন জমাত রাস্তাঘাটে বন্যা খারেতে বাজি এখন তাহলে বাড়িটা শুরু করে দিলে জমাতে আছে এখন তাহলে বাড়িটা শুরু করতে হলো জলনদের চেহারা দমল মানুষ আইলে হতো না, এটুকু মানুষ আইলো কে ও বাদিন তা তো টনটনা জনসমাগম জামাতের জনপ্রিয়তা। ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। কিন্তু এই আরেকটি দল আছে যারা 20 টাকা করে আপনাদের কাছ থেকে টাকা নেবে আর বলবে টিকিট। আমরা ধানের শীষে ভোট দিলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও, টেন্ডার সন্ত্রাস থেকে মুক্ত করে দাও। আমাদের উপর তারা থ্রেট দিচ্ছে, তুমি যদি নিরাপত্তার চাদরে আমাদের আবৃত করে দাও, তাহলে আমাদের আর কোনো ভয়। দাড়িপাল্লার টাওয়ার তৈরি করছে। দাড়িপাল্লা এর আগে তো আমাদের বলছে যে কারেন্ট দিবে বসায়া। আমার বাপের 3000 টাকার জমি বেচে আমরা খাম্বার লেগে টাকা দিছিলাম, এই খাম্বা পাই নাই, সে বহুতল ভবন করতে দিব আমাদের। এটা আমরা মূলত 1999 সালে আমি আমাদের জমি বেচে খাম্বার টাকা দিচ্ছি, তাই আমি খাম্বা পাইনি, বহুতল ভবন দেখি এর মালিক। এর আগে তো আমাদের বলছে যে কারেন্ট দিবে বসায়া। আমার বাপের 3000। অবশেষে পাওয়া গেল সেই খাম্বা চুরির আসল ভিকটিমকে, যে জমি বিক্রি করে খাম্বার টাকা দিয়েছিল কিন্তু বিদ্যুৎ পাই নাই। এটাই তো খুঁজছিলাম আমি এতদিন। কোথায় ছিল এই ভিডিওটা? মানুষের কাছে যাও, একটু কি তুমি টের পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ঘুরে যায় জনগণ জানে সমাধান। কমার্স থেকে দেব ভোট, যোগ্য ব্যক্তি পাবে ভোট। গণভোটে হ্যাঁ বলি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ি। সাদা মাজা ফুটকি মারি। তোমাকে দুজন একটা কথা বলি, শোনো, সাবধান হয়ে যাও, ঠিক আছে? ভিডিও করো, যাই করো,
সবসময় আমি সত্যি কথা কইনি মিয়া। প্রবাস থেকে দেব ভোট। জামাতের আমিরের নিরাপত্তা মনে হয় যেন প্রধানমন্ত্রী হয়ে গেছে জামাতের আমির। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? কলা খাই আমি কলা খাই না। লোকে বলছে আমি কিন্তু কলা খাই না, ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে। সাবধান করে দিচ্ছি, এ কাজ করবেন না। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারে ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। চূড়াই পথে, নিম্রা পথে কেন? আলহামদুলিল্লাহ এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটা। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। কতটা আবার আপনারা ভাই সাবধান, লিখে দিয়েন না যে ওনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে, 2-1 জন, সবাই না। আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে। আমার বক্তব্য পছন্দ না হলে একজন জামাতের আমির কতটা বিনয়ী, কতটা মানে যুক্তিশীল ভাবে কথা বলে, আর অপরদিকে যারা অন্য দল রয়েছেন তারা কিভাবে এই কাজটি করলো, তার আইডি হ্যাক করে কুরুচিকর একটা মন্তব্য, তাদের মনের কথাটি ঠিক বেরিয়ে আসছে, তারা যেটা করবে এটাই তাদের কাজকর্মে বোঝা যাচ্ছে। জামাতের আমিরের আইডি হ্যাক করে তারা যে কথাটি দিয়েছে এটাই তাদের মনের কথা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।